সাংসদ এসে উস্কানি দিচ্ছে ভোটের পর ডিজে বাজবে। যদি ভোটে মানবগঞ্জ যেতে তাহলে কি হবে? তৃণমূল নেতারা কর্মীরা কি ভেবে দেখেছে? যদি মানবগঞ্জ যেতে তার ডিজেটা কারা বাজাবে? আমরাও তো এটা বলতে পারি। বিজেপির প্রার্থী বাইরে থেকে দল বল দুষ্কৃতী নিয়ে গিয়ে সেখানে মোটরসাইকেল বাহিনী নিয়ে গিয়ে গ্রামের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, দিহা গ্রামের মানুষ 29 তারিখে তার জবাব দেবে। 4 তারিখে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। আবার তৃণমূল বিজেপি সংঘাত মেমারিতে, উভয় পক্ষের অভিযোগ, ভোট কি সত্যিই গণতন্ত্রের উৎসব? ভোটের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক ভাষণ বক্তব্য বিপদে ফেলছে রাজনৈতিক কর্মী সমর্থকদের। সেরকমই এক ঘটনার সাক্ষী হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের অন্তর্গত গোপগন্তা 2 অঞ্চলের দেহা পূর্বপাড়া। অভিযোগ তৃণমূলের দুষ্কৃতী, যার মধ্যে একজন পঞ্চায়েত সদস্য যার নাম অভিজিৎ ঘোষ, তার দলবল নিয়ে স্থানীয় বিজেপি কর্মী মাধব দাসের বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের গালিগালাজ ও শ্লীলতাহানি করেছে। শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী মানব গুহ। তিনি অভিযোগ করেন, মেমারিতে রোড শো শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানির পরে এই ঘটনা ঘটল। শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে যাওয়ার পর তৃণমূলের গুন্ডারা, যারা পঞ্চায়েতের সদস্য, যাদের নাম করে অভিযোগ হলো, তারা শ্লীলতাহানি ঘটিয়েছে। বিজেপি কর্মীদের বাড়িতে না পেয়ে তাদের মা বোনেদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়ে চলে গেল। এটা শ্লীলতাহানির ঘটনা। পুলিশকে আমরা দুপুর 12টা অব্দি সময় দিলাম। 4 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এই 4 জনকে যদি গ্রেপ্তার করা না যায় তাহলে কালকে আমরা থানা ঘেরাও করব। মেমারি থানা থেকে পুলিশ অফিসারদের বেরোতে দেবো না। এদিকে নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যাচ্ছে তাই করে ভাষা করেছে, আর ভাষা আমি বলতে পারছি না। মায়ের বইয়েদের আমার সব খোয়ার করেছে, আমারও খোয়ার করেছে, আমাদের গোষ্ঠীর খোয়ার করেছে অভিজিৎ। এরম ভাষা করেছে। আর খালি বলছে নিয়ে অমুকতে ঘরে, আরো খিস্তি মেরে বলে নিয়ে ওদের ঘরে মেরে ফেলবো, ওদের ঘরে ওদের এখান থেকে বাস তুলে দেবো। কি নিয়ে ঘটনার সূত্র? ওই যে হলো প্রথম ওই ঘটনা বললো, ওরা নাকি এরকম আমাদের পতাকা ওরা ছিঁড়ে দিয়েছে। এরা সব মোদী সরকারকে দেখতে গিয়েছিল, দিয়ে ওইখানে নাকি ওরা পুড়িয়ে দিয়ে নাকি ওরা দেখতে গেছে। বলছে আমাদের ঘরে দেখে ছুটে পালিয়ে গেল। আর পতাকাগুলো সব ওরাই ফেলে দিয়েছে। এরাই সব বোনাসটা এরাই সব করছে। আর যাত পেরেছে খিস্তি মেরেছে সকাল থেকে একবার। ওই তো ওরা তৃণমূলের দল। আমার স্বামী আর আমি এখানে বসেছিলাম প্রথম, কখন? 9টার সময়। দিয়ে এখানে বসে আছে, দিয়ে ওরা এলো বাড়িতে, সবাই মিলে এসে দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলো যে ওরা ছেলেগুলো কোথায় গেছে। ছোট ছেলে বড় ছেলে জিজ্ঞাসা করলো যে তোমার কোথায় গেছে 2 ছেলে। দিয়ে বললো ওরা তো বাড়িতে নেই, ওরা তো গায়ে দুইতে গেছে একজন বড়টা, আর ও কোথায় গিয়েছিল আমিও জানি না ছোটটা। দিয়ে আমি এখানে বসে আছি, দিয়ে অভিজিৎ এসে তখন বলছে ওই শালাকে নিয়ে আসো, ওই শালাকে ডেকে নিয়ে আসুন, ওই শালাকে ডেকে নিয়ে আসো, ওইখান থেকে ধরে নিয়ে আসো। ওইখানে গিয়ে যখন শালা বলেছে তাহলে তো আপনি মাথা গরম হয়ে যাবে। তাহলে তোমরা এসেছো যখন, তখন তুমি ওই কথাটা বললে না যে ভাই তুমি সরে এসো তো একবার, তোমার দরকার আছে। তুমি তো এখানে বলতে পারতো সবার সামনে যে তুমি এই পতাকাটা যদি পুড়িয়েই থাকো তাহলে বলো, ও তো পুরাইনি আর ও যায়ও না, ওইখানে বাড়ি থেকে যায়ই না কোনোদিন। আর ওকে নাকি ওকেই টার্গেট করে সব সময়, ওই ওকেই গাল দেয়। ও যখনই ওরা কোন পার্টি করে? ওর তৃণমূল। কি নাম? অভিজিৎ ঘোষ। ওই তৃণমূলের কোন পদে রয়েছে? পঞ্চায়েত সদস্য। অন্যদিকে স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার সকালে তৃণমূলের দলীয় ব্যানার ও পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। এদিকে তৃণমূল কর্মী ও পঞ্চায়েত সদস্য অভিজিৎ ঘোষের অভিযোগ, শনিবার রাতে বিজেপি প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার সকালে এলাকায় দেখা যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। পুরো ঘটনাক্রমে এলাকাবাসী আতঙ্কিত হয়ে আছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের দলীয় পতাকা গত রাত্রে বিজেপির কিছু দুষ্কৃতীরা, যারা বিভিন্ন গ্রাম থেকে আমার গ্রামে, শান্তশিষ্ট গ্রামে ঢুকে তারা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে ফিস্টি করে গ্রামের মধ্যে উৎঝাপ করতে থাকে। আমরা পরের দিন সকালে দেখতে পাই যে আমাদের বিভিন্ন দলীয় ফ্ল্যাগ যেগুলো লাগানো ছিল সেগুলো পড়ে রয়েছে। তার ফুটেজ আমরা নিয়েছি। কিছু ফ্ল্যাগ পুরানো হয়েছে। তো আমরা সেই বিষয়ে মোটামুটি আমাদের কমপ্লেন করি, ইসিআই নেটেও কমপ্লেন করি, আমাদের মেমারি পুলিশ স্টেশনেও জানানো হয়েছিল। সেই বিষয়ে কালকে আমাদের সর্বভারতীয়
তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, কর্মসূচি ছিল। আমরা সেই রোড শোয়ে ছিলাম। আমরা সেখান থেকে ফিরে আসার পর গ্রামের মধ্যে বিভিন্ন যারা খবর পেয়েছিল, কর্মী সমর্থকরা এক জায়গায় ছিল, আমরা সেখানে বসি, তাদের সঙ্গে সুস্থ একটা আলোচনায় আসি। এবং যারা একটা পরিবার, যে পরিবার যেখানে ধীরেন দাস, কার্তিক দাস, বিকাশ দাস, সমীর মালিক, সুভাষ মালিক, এদের নেতৃত্বে যে গুন্ডা বাহিনী যারা এখানে উৎঝাপ করতে এসেছিল, আমরা সেই বাড়িতে সুস্থভাবে গোটা গ্রাম সোলানা একটা আলোচনা করে একজন নিরপেক্ষ লোক তাদের বাড়িতে বোঝাতে গিয়েছিল যে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক নয়, সে সিপিআইএম কর্মী। সে তাদের বাড়িতে বোঝাতে গিয়েছিল। আমরা কিন্তু বাড়িতে যাইনি, আমরা ছিলাম বাইরে, রাস্তায় আমরা ছিলাম, কিছুজন ছিলাম। তো সেই সুযোগে ওই বাড়ি থেকে বিভিন্ন মহিলারা অসভ্য ভাষায় গালিগালাজ করে। বাড়ির ছেলেরা দেখে বলে যে 26-এ তোদেরকে দেখে নেবে, এসব চলে। আমাদের ছেলেরা যেহেতু ওরা বুঝবে না, আমরা সরে চলে আসি। পরে জানতে পারছি ওদের প্রার্থী মানব গুহ, বিজেপির প্রার্থী, সে নাকি বিশিষ্ট সাংবাদিক। সেই সাংবাদিক ওই 2-1 লম্পটের কথায়, মাতালদের কথায় এসে বলছে চলো সদস্যর বাড়ি হামলা করব, চলো গ্রামের সাধারণ মানুষের বাড়ি হামলা করব। সেই সাংবাদিক সে কী ধরনের সাংবাদিক, সে কেমন প্রার্থী? যার তো ভোট, সে তো ভোট ভিক্ষা করতে আসবে, সে কেন হামলা করতে আসবে রাত 2টোর সময়, রাত 1টার সময়, রাত 10টার সময়? একটা শান্ত গ্রামে এসে একটা অশান্ত পরিবেশ তৈরি করছে। দাদা, গতকাল রাতে দেহা পূর্ব পাড়াতে একটি ঘটনা ঘটেছে, যেখানে অভিযোগ করছে বিজেপি প্রার্থী যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য অভিজিৎ ঘোষ, সে নাকি তার দলবল নিয়ে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে হামলা চালায় এবং মহিলাদের প্রতি শ্লীলতাহানি করে। কি বলবেন? না, আমি আবারও বলছি, সকলকে বলছি, আপনাকে অনুরোধ করছি, প্লিজ দয়া করে আবার গ্রামে যান, গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। সম্পূর্ণ মিথ্যা কথা প্রচার করা হচ্ছে, অন্যায় কথা প্রচার করা হচ্ছে। অভিজিৎ প্রথমত বাড়িতে ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামের জন্য দলবল নিয়ে তারা মেমারিতে ছিল। দ্বিতীয়ত, যিনি প্রার্থী বিজেপি অর্থাৎ মানব গুহ, তিনি বহিরাগত দুষ্কৃতী নিয়ে গিয়ে দেহা গ্রামের মানুষের উপর হামলা চালিয়েছেন। অভিজিতের বাড়িতে গেছেন, অভিজিতের মায়ের প্রতি শ্লীলতাহানি করা হয়েছে। এবং ওই দেহা গ্রামের মায়েদের বোনেদের কাছে শুধিয়ে দেখুন, কালকে রাত্রি 2-3টে পর্যন্ত দেহা গ্রামের মায়ের বউয়েরা ওই দুষ্কৃতীদের তাণ্ডবেতে মাঠে গিয়ে শুয়েছে, মাঠের আলেতে গিয়ে বসে থেকেছে। দেহা গ্রামে যান, দেহা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করুন। একটি পরিবার, মাধাই দাসের ছেলে কার্তিক দাস আর ধীরেন দাস, তারা গোটা দেহা গ্রামটাকে অতিষ্ঠ করে দিয়েছে। এবং তাদের কথা শুনে বিজেপির প্রার্থী বাইরে থেকে দল বল দুষ্কৃতী নিয়ে গিয়ে সেখানে মোটরসাইকেল বাহিনী নিয়ে গিয়ে গ্রামের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, দেহা গ্রামের মানুষ 29 তারিখে তার জবাব দেবে। 4 তারিখে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। থানায় অভিযোগ কিছু করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? আমাদের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে এবং ওসি থেকে আরম্ভ করে, সিআই থেকে আরম্ভ করে যারা যারা পুলিশের আধিকারিক আছে, তারা এলাকায় গিয়ে দেখেছে যে কিভাবে তৃণমূলের পতাকা উপড়ে উপড়ে ফেলে দেওয়া হয়েছে, কিভাবে এলাকার মায়েদের বোনেদের উপর অত্যাচার করা হয়েছে। মায়েরা বোনেরা প্রত্যেকের ছবির সামনে, ভিডিওর সামনে দাঁড়িয়ে প্রশাসনকে বলেছে যে কি অবস্থা গতকাল রাত্রে হয়েছে। আমি আবারও বলছি, গতকাল রাত্রে বিজেপি প্রার্থী মানব গুহের নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা দেহা গ্রামের মানুষের উপর অত্যাচার করেছে, দেহা গ্রামের মা বোনেদের শ্লীলতাহানি করেছে, অভিজিতের মায়ের শ্লীলতাহানি করবার চেষ্টা করেছে। আমার এটাই অভিযোগ আপনাদেরকে জানাচ্ছি। আপনারা দেহা গ্রামে যান, পরিষ্কার বুঝতে পেরে যাবেন কি চিত্রটা হয়েছে। আপনার নাম ও পরিচয়? নিত্যানন্দ ব্যানার্জি, সভাপতি, মেমারি 1 নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।